আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে দেখুন অনেক শোল মাছ আনা হয়েছে। তো শোল মাছগুলো কাটবো, কাটার পরে এই যে মাছ, অনেকে তো একদম মাছ দেখলে কাটতেই চান না, ধরতেই চান না। তারপরে শোল মাছ অনেকে খায়ই না, আর আমরা অনেক পছন্দ করি এই শোল মাছ ভাপারাটা খাইতে, কিন্তু অনেক মজা। আর আজকে বাসায় মেহমান আসবে, তাদের জন্য আনা হয়েছে। তো এখানে দেখুন এই যে সব মশলা দেওয়া হয়েছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, সব মশলা দেওয়া হয়েছে। তারপর টমেটো কেটে দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, সরিষার তেল একসাথে এগুলো দিয়ে তারপরে বরিশালের মানুষ একদম মাখা মাখা করে রেখে দেয়। তারপরে আধা ঘন্টা পরে, তো আমার তো সময় নেই, আমি অতক্ষণ রাখতে পারবো না, তাই এখানে যে হাতে মেখে তারপর এইদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। কারণ অনেক কিছু রান্না করেছি, গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ রান্না করা হয়েছে। এখন এই যে শোল মাছটা ভাপারা করব, তাই এটাকে একটু আমি যে মানে খুব মনোযোগ দিয়ে রান্না করব। এটাকে আস্তে আস্তে করে, বেশি পানি দেওয়া হইবে না, অল্প পানির মধ্যে দিয়ে তারপর শোল মাছটাকে একদম সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এটা কিন্তু খাইতে অনেক মজা, একটু ঝোল নিলেও হয়ে যায়। আর শোল মাছটা আমার অনেক পছন্দের, আর ভাপারাটা তো আরও পছন্দের। এই যে দেখুন ফসফস করে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি মাছটাও ঢেলে দেব। এই যে দেখুন মাছটা ঢেলে দিচ্ছি, কি সুন্দর লাগতেছে। আর যে বাটিতে করে আমি মাছটা মেখেছি, ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটাই আমার এই শোল মাছ ভাপারাটা হয়ে যাবে। তো এখানে দেখুন আমার রান্নাবান্না হয়ে গেছে, আর টেবিলে আমি খেতে দিয়ে দিয়েছি। এটা গরুর মাংস, চিংড়ি মাছ, তারপরে এটা শোল মাছ ভাপারা, আর এদিকে আছে ডাল, তো ভাত। এই যে সব কিছু রেডি হয়ে গেছে, আর মেহমানরা বসে যাবে, আমিও খাবার দিয়ে দেবো। তো খাবার খাওয়ার পরে আমাদের মেহমান বলতে আন্তালিয়া ছিল। তো আন্তালিয়াকে আমি এই যে ছোট্ট প্লেটে করে একটু খাইতে দিছি। ও তো ছোট প্লেট দেখে হাসতেছে, এত ছোট প্লেটের খাবার। তো ও প্লেট দেখে দৌড়াদৌড়ি করতেছে, ও প্লেট ধরবে না। অনেক কিছু বলার পরে তারপরে আসার পরে আবার আমি সাদার পরে একটু নিল, এই যে একটু নিচে, কিন্তু ও ছোট প্লেটের খাবার খাইবে না। ও তো লজ্জা পায়, এত ছোট প্লেট কেন, এত ছোট প্লেট কেন, ছোট প্লেটের খাবার কি খায়, এইসব বলতেছিল। যাই হোক, ও এটা খাইতে রাজি না, কারণ এটা এই রান্না কিন্তু হয়েছে পুরো ছোট হাঁড়ি পেলায়। তো সবাই